হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা ছিল মহা অষ্টমীর দিন, আমাদের বাসন্তী পুজো। সেদিনকে সকালবেলা আমি ওখানেতে ছিলাম বাপের বাড়িতে, কিন্তু সেদিন এবছরে দুটো পুজো একদিনে পড়ে গেছিলো আমার। এক ছিল বাসন্তী পুজো আর একটা ছিল আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যে মন্দিরের বাৎসরিক পুজোটা হয় সেই পুজো। তো ওই জন্য সকালবেলা বাপের বাড়ি ওখানেতে মন্টু কাকাদের বাড়িতে গিয়ে বাসন্তী পুজোতে দেখলাম যে পুজো স্টার্ট হয়ে গেছে। আমি স্নান টান করে কাপড় পরে চলে গেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো পুষ্পাঞ্জলি দিয়ে ওখান থেকে চলে আসি বাড়িতে। এসে আমি মন্দিরে চলে যাই। এই যে মন্দিরে গিয়ে দেখলাম যে তিসাদের সব জোগাড়জাতি মোটামুটি কমপ্লিটের দিকেই হয়ে এসেছিলো। তো তারপরে এই যে সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে গেছিলাম আখ আনতে। এই যে আখ নিয়ে তারপরে আমরা ওপরে যাচ্ছিলাম। তারপরে ব্রাহ্মণ মশাই পুজোয় বসে যায়। যখন পুজো টুজো দেখে নিয়ে তারপরে রাতেরবেলা খাওয়া দাওয়া করে আমি আবার বাপের বাড়ি চলে আসি। কারণ কি রাতে ছিল আমাদের মহা সন্ধি পুজো, যেটা সন্ধি পুজো। এই পুজোটা আমার খুব ভালো লাগে। বাসন্তী পুজো যে পুরো চারিদিকে অন্ধকার করে দিয়ে শুধু একটা লাইট জ্বলে মায়ের মুখের কাছে, আর সব নানা রকম যেসব জিনিস বলি হয় সেইগুলো হয়, আর সবার হাতে একটা করে মোমবাতি থাকে। সেই মোমবাতিগুলো যতক্ষণ পুজো হয় হাতে রাখে, তারপরে সবাই মিলে ওখানে যে মায়ের সামনে ওখানে বসিয়ে দেওয়া হয়। তো আমি ওই জন্য পুজোটা আমার খুব ভালো লাগে, যে কারণে আমি রাত্রেবেলা এখান থেকে চলে গিয়েছিলাম আর আমার ভাই আমাকে আনতে এসেছিলো। চলো তাহলে সন্ধি পুজো একটু দেখা যাক। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। আর কীরকম কী ভিডিও চাইছো আমার কাছ থেকে সেইগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। বাই বাই।